আচ্ছা, কেমিস্ট্রিতে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি স্টার্ট করতেছি। আর কোয়ালিটেটিভ কেমিস্ট্রিতে আমরা লাস্ট দিন বেশ বড় একটা হোমওয়ার্ক দিছিলাম, যারা এখনও করো নাই ওইটা কমপ্লিট করবা। আজকে আমরা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি খুব ইন্টারেস্টিং একটা পোর্শন শিখবো, সেটা হচ্ছে স্পেকট্রাম। স্পেকট্রাম বা বাংলায় হচ্ছে বর্ণালী। মানে এটার আইডিয়াটা আমরা অলরেডি পারি, বাট এটা নিয়ে আমরা আরেকটু ডিটেলসে দেখব। আর আমরা অ্যাকচুয়ালি যে কোনো স্পেকট্রাম দেখবো না, এটা অ্যাকচুয়ালি আমরা হাইড্রোজেন বা হাইড্রোজেনের কাছাকাছি যে অ্যাটমগুলো আছে, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম ইটসেট্রা, তাদের স্পেকট্রামগুলো মেনলি আমরা স্টাডি করব। তো স্পেকট্রাম বা বর্ণালী অ্যাকচুয়ালি কী? আইডিয়াটা এরকম যে আমরা দেখে আসছি যে একটা অ্যাটমের সেন্টারে যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের সবচেয়ে কাছে যে অরবিটটা থাকে, সবচেয়ে কাছে, তার এনার্জিটা কি হয়? ম্যাক্সিমাম হয়। এটা ধরো অরবিট 1, সেটার এনার্জিটা কি সবচেয়ে বড় হয়, সবচেয়ে কম হয়, তার এনার্জিটা হচ্ছে সবচেয়ে কম। দেন যত দূরে যাব আমার এনার্জিটা আস্তে আস্তে ইনক্রিজ হইতে থাকে। যেমন একদম নিচেরটার এনার্জি ধরো -50 ইলেকট্রন ভোল্ট, দেন সেকেন্ডটার এনার্জি হচ্ছে -25 ইলেকট্রন ভোল্ট। এভাবে আমি যত দূরে যাব তত আমার এনার্জিটা আস্তে আস্তে বাড়তে থাকবে, -10 ইলেকট্রন ভোল্ট, এভাবে আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। একদম ম্যাক্সিমাম কোথায়? ইনফিনিট ডিস্টেন্সে। আমি যখন একদম নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে চলে যাব, একদম ইনফাইনাইট ডিস্টেন্সের যে অরবিটটা আছে সেটাতে যাব, সেখানে এনার্জি হচ্ছে 0, মানে 0 ইলেকট্রন ভোল্ট বা 0 জুল। অ্যান্ড সেটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম। এখানে তোমার মনে হতে পারে যে এটা তো এটার থেকে বড়, বাট ওই যে নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে তো -50 তো -25 থেকে ছোট, তাই না? সো এখানে অ্যাকচুয়ালি সেম আইডিয়াটাই, যে আমি যত দূরে যাচ্ছি এনার্জি তত বাড়তেছে। ক্লিয়ার? এখন আমরা এই এনার্জি ক্যালকুলেট করতে পারি। ফর্মুলা E = -2 পাই স্কোয়ার -2 পাই স্কোয়ার mz² e⁴ ডিভাইডেড বাই m² h²। তো এখানে আইডিয়াটা এরকম যে, হ্যাঁ, এটা কালারের সাথে রিলেটেড। দেখো যে এখানে ধরো এই অরবিটে একটা ইলেকট্রন ছিল। সো এই অরবিট থেকে যদি এই অরবিটে ওই ইলেকট্রনটা জাম্প করে চলে আসতে চায়, তাহলে বলো তো যে ওর কি এনার্জি অ্যাবজর্ব করতে হবে নাকি ইমিট করতে হবে? মানে ও কি শক্তি শোষণ করবে নাকি ছেড়ে দিবে? ইমিট করবে, কারণ উপরে এনার্জি বেশি, নিচে এনার্জি কম। সো যখন নিচের এনার্জিতে চলে আসবে তখন আর ওর অত বেশি এনার্জি দরকার নেই, ওই এনার্জিটা ও কি একটা রেডিয়েশন বা লাইট হিসেবে বের করে দিবে। অ্যান্ড এইটা রিলেটেড ম্যাথই গত ক্লাসে হোমওয়ার্ক ছিল, ওই যে E = hc/λ, E = hμ ইটসেট্রা ইটসেট্রা। সো এই যে ফেনোমেননটা, যে একটা হায়ার অরবিট থেকে যখন লোয়ার অরবিটে আসে তখন যে এই লাইট রেটা বের হয়, এটাকেই আমরা স্পেকট্রাম বলি। অ্যান্ড এই যে লাইটটা বের হবে, ডেফিনেটলি লাইটের একটা কী থাকবে? কালার। লাইটের এক এক ওয়েভ লেংথের জন্য এক একটা কালার দেখা যায়। সো আমরা ওইটা রিলেটেড এখন একটু ডিটেলস স্টাডি করব। অ্যান্ড এই যে ফেনোমেননটা, এটার উপর বেস করে তোমার 6 ধরনের স্পেকট্রাম ক্লাসিফাই করা হয়েছে, মানে 6 ধরনের বর্ণালী আছে। হাইড্রোজেনের 6 ধরনের বর্ণালী আছে, হাইড্রোজেন না, মানে এইসব অ্যাটমেরও 6 ধরনের বর্ণালী আছে। সো সেই স্পেকট্রাম 6 টাইপ হচ্ছে এরকম, দেখো। ফার্স্টেরটা হচ্ছে লাইম্যান সিরিজ, দেন সেকেন্ডটা হচ্ছে বামার সিরিজ, দেন থার্ড হচ্ছে প্যাশ্চেন সিরিজ, লাইম্যান, বামার, প্যাশ্চেন, দেন ব্র্যাকেট সিরিজ, দেন ফান্ড সিরিজ, আর দেন হচ্ছে হামফ্রেস সিরিজ। বাংলাতেও এগুলো সেম, লাইম্যান, বামার, প্যাশ্চেন, ব্র্যাকেট, ফান্ড, হামফ্রে। এখন কোন সিরিজটা কি ইন্ডিকেট করে? সো সেটাতে যাওয়ার আগে আমরা এক কাজ করব, এটার ফর্মুলাটা আগে ডিরাইভ করব। যে ধরো এখানে কিছু এনার্জি লেভেল আছে, আমরা অ্যাকচুয়ালি মানে একটা গোল এনার্জি লেভেলের একটা সার্টেন পোর্শন দেখতেছি। সো এটা ধরো আমাদের এনার্জি লেভেল 1, এটা এনার্জি লেভেল 2,
এটা এনার্জি লেভেল 3, দেন এর উপরেরটা হচ্ছে এনার্জি লেভেল 4। সো আমাদের ইলেকট্রনটা সাপোজ এই অরবিটে ছিল অ্যান্ড সেইখান থেকে জাম্প করে এই জায়গায় চলে আসছে, 2 নম্বরে আসছে। আর আমরা এটাকে 4 আর 2 না বলে আমরা বললাম যে উপরের এনার্জি লেভেলটা হচ্ছে N2 আর নিচের এনার্জি লেভেলটা হচ্ছে N1। এটা হচ্ছে আমাদের N1 অরবিট, এটা হচ্ছে আমাদের N2 অরবিট। যেটা উপরে সেটা N2 আর নিচেরটা N1। এখন চিন্তা করে দেখো যে এখান থেকে এখানে যেহেতু আসছে, অবশ্যই একটা এনার্জি আমি করছি, মানে এনার্জি ইমিট করতে হয়েছে এখানে ডেফিনেটলি। এই ইলেকট্রনটা যে এখান থেকে এখানে আসছে অবশ্যই একটা এনার্জি কি ইমিশন হয়েছে। সো সেই এনার্জি ইমিশনটার অ্যামাউন্টটা কত? সেই এনার্জি ইমিশনটা ডেল ই যদি হয়, তাহলে ডেল ই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এই যে হায়ার এনার্জি লেভেলের এনার্জি মাইনাস লোয়ার এনার্জি লেভেলের এনার্জি। আর এই এনার্জি ডিফারেন্সটা একটা কি লাইট রে হিসেবে বের হয়ে আসছে, রাইট? সো সেই লাইট রেটার এনার্জিটাকে, সেই লাইট রের ওয়েভ লেংথ যদি ল্যামডা হয়, তাহলে সেই লাইট রের এনার্জিটাকে আমি কি লিখতে পারি? hc ডিভাইডেড বাই ল্যামডা। এটা হচ্ছে E2 মাইনাস E1। এখন E2 ইজ ইকুয়াল টু কত? আমরা এনার্জির ফর্মুলা জানি। সো এখানে আমরা E2 ইজ ইকুয়াল টু লিখতে পারবো মাইনাস 2 পাই স্কোয়ার mz স্কোয়ার e⁴ ডিভাইডেড বাই E2 হচ্ছে N2 এর জন্য। সো এখানে n এর জায়গায় আমি লিখবো N2 স্কোয়ার h স্কোয়ার মাইনাস N1 এর এনার্জি, দ্যাট ইজ মাইনাস 2 পাই স্কোয়ার mz স্কোয়ার e⁴ ডিভাইডেড বাই N1 স্কোয়ার h স্কোয়ার। সো তুমি যদি ব্র্যাকেট উঠাই দাও তাহলে তুমি পাবা মাইনাস 2 পাই স্কোয়ার mz স্কোয়ার e⁴ ডিভাইডেড বাই N2 স্কোয়ার h স্কোয়ার প্লাস 2 পাই স্কোয়ার mz স্কোয়ার e⁴ ডিভাইডেড বাই N1 স্কোয়ার h স্কোয়ার। ওকে, সো আবার দেখো, তো এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এই পুরো টার্মটা কমন নেওয়া যায়। দেখো এইটা, সো আমরা ওইটা কমন নেই। সো 2 পাই স্কোয়ার mz স্কোয়ার e⁴ ডিভাইডেড বাই h স্কোয়ার, এটা কমন নিলাম। অ্যান্ড দেন আমরা এখানে লিখবো 1 বাই N1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার। ফাইন। এখন এই টার্মটার দিকে একটু খেয়াল করো। আলাদা আলাদা অ্যাটম হলেও এই কয়টা টার্ম কিন্তু সেইখানে কনস্ট্যান্ট থাকে, তাই না? দেখো, পাইয়ের ভ্যালু অলওয়েজ ফিক্সড, ইলেকট্রনের ম্যাস ফিক্সড, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ফিক্সড, ইলেকট্রনের চার্জ ফিক্সড। সো যেই অ্যাটমই হোক না কেন এই টার্মটা অ্যাটলিস্ট ফিক্সড। আচ্ছা, আমরা আরেকটু ফার্দার চেঞ্জ করি। আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের স্পেকট্রাম রিলেটেড মেইন আইডিয়া হচ্ছে এই যে লাইটটা বের হবে সেটার কালারটা আমি জানতে চাই। আর কালার জানার জন্য আমার ওয়েভ লেংথ লাগে। সো আমার টার্গেট হচ্ছে ওয়েভ লেংথ বের করার একটা ইকুয়েশন বের করা। সো আমি এখানে 1 বাই ল্যামডা লিখলাম আর এইচসিকে সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসলাম। সো এখানে থাকবে 2 পাই স্কোয়ার m e⁴ ডিভাইডেড বাই ch³ টাইমস z স্কোয়ার টাইমস 1 বাই N1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার। ক্লিয়ার? এখন দেখো তো এই টার্মটা কি সবসময় কনস্ট্যান্ট না? এম কনস্ট্যান্ট, ইলেকট্রনের চার্জ কনস্ট্যান্ট, লাইটের ভেলোসিটি কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, সবসময় কনস্ট্যান্ট। সো এইটাকে আমরা একটা নতুন কনস্ট্যান্ট নাম দিই। এটার নাম হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, RH। এটাকে আমরা বলি রিডবার্গস কনস্ট্যান্ট বা রিডবার্গের ধ্রুবক। এখন এটার ভ্যালু কত? এটার ভ্যালুটা মুখস্থ রাখতে হবে আমাদের ম্যাথ করার জন্য সবসময়। অ্যান্ড মুখস্থ রাখাটাও খুব ইজি। 10 9 6 7 8, মানে 10 9 6 7 8, মানে প্যাটার্ন আছে একটা 10 9 দেন আবার 6 7 8। ক্লিয়ার? সো এটা একদম আজীবন মনে রাখবা যে রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 10 9 6 7 8। আর এটার ইউনিট কি? ইউনিট হচ্ছে পার সেন্টিমিটার। আমরা একটু বের করে দেখি আসলে এটা এরকম আসে কিনা। সো ক্যালকুলেটর নাও। সো 2 পাই স্কোয়ার সবাইকে সিজিএসে বসাইতে হবে, মাইন্ড ইট। ইলেকট্রনের চার্জ যেহেতু আছে, এম হচ্ছে 9.1
11, আচ্ছা আমরা একদম অ্যাকুরেট ভ্যালুটা বসাই, ক্যালকুলেটারে ওই কনস্ট্যান্ট সেকশন এটা আছে, ME ইলেকট্রনের ম্যাস, বাট এটা কেজিতে থাকে, আমরা এটাকে গ্রামে নিয়ে যাই। দেন ইলেকট্রনের চার্জ 4.8 ইন্টু 10⁻⁻10, সো এটার হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই CH কিউব। লাইটের ভেলোসিটি CGS এ হচ্ছে 3 ইন্টু 10⁻10, আর H হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻27, এটার আবার হোল কিউব। সো অলমোস্ট ওইটা আসছে 109,372 আসছে, বাট এক্সপেরিমেন্টাল ডেটা সাজেস্ট করে যে এটা 109,678 আসে। ওকে, সো আমরা এইটাই মুখস্থ রাখবো, 109,678 পার সেন্টিমিটার। ক্লিয়ার? সো ফর্মুলাটা তাহলে এরকম দাঁড়াইলো, 1/λ ইজ ইকুয়াল টু Z² RH 1/N1² মাইনাস 1/N2²। ফর্মুলাটার কোনটা কি? ল্যামডা হচ্ছে ওয়েভলেংথ অফ দি রেডিয়েশন, ওয়েভলেংথ অফ স্পেকট্রাম, জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, যেই অ্যাটমের জন্য দেখতেছো, নর্মালি হাইড্রোজেনেরটাই দেওয়া হয় পরীক্ষায়, সো এটা অলওয়েজই 1 হয়। আর রিডবার্গ কনস্ট্যান্ট 109,678 পার সেন্টিমিটার। আচ্ছা, এইটাকে যদি পার সেন্টিমিটারে রাখো, এটা পার সেন্টিমিটারে মানে ইউনিটটা এরকম হওয়ার রিজন হচ্ছে, দেখো জেডের কোনো ইউনিট নাই, এটার কোনো ইউনিট নাই, সো এইটার ইউনিট হইতে হবে কার সমান? 1/λ ইউনিটের সমান। আর ল্যামডা হচ্ছে কি একটা লেংথ, রাইট? সো 1/λ কি? তাহলে লেংথ ইনভার্স, সো এটা সেন্টিমিটার ইনভার্স হবে। আর তুমি যদি রিডবার্গ কনস্ট্যান্টটাকে এই ইউনিটে লেখো, তাহলে তোমার ওয়েভলেংথটা কত ইউনিটে আসবে? সেন্টিমিটার ইউনিটে আসবে। ক্লিয়ার? আর এখানে N1 N2 পরিচয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট। N1 হচ্ছে লোয়ার এনার্জি লেভেল, মানে যেখানে ইলেকট্রনটা পরবর্তীতে আসছে, লোয়ার এনার্জি লেভেল জাম্প করার পর যেখানে আসছে আর কি, N1। আর N2 হচ্ছে হায়ার এনার্জি লেভেল, মানে উচ্চ শক্তি স্তর। অ্যান্ড ফর্মুলাটা অ্যাপ্লাই করা খুবই সহজ। আমরা যদি এই রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটা সেন্টিমিটারে না নিয়ে মিটার ইনভার্সে লিখতে চাই, সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য হচ্ছে 100 দিয়ে কি করি? ডিভাইড করি। সিমিলারলি সেন্টিমিটার ইনভার্স থেকে মিটার ইনভার্সে নেওয়ার জন্য আমার 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। সেটা 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে 109,678 ইন্টু 10² মিটার ইনভার্স। সো তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো। এটা ইউজ করলে এটা সেন্টিমিটারে আসবে, আর এইটা ইউজ করলে এটা মিটারে আসবে। সো এটা তোমার উপর ডিপেন্ড করে। আমার অলওয়েজ সেন্টিমিটার ইনভার্সটা মনে রাখতে ইজি লাগে, সো আমার অ্যান্সারটা সেন্টিমিটারে আসে। পরবর্তীতে আমি চাইলে ওইটাকে মিটারে নিতে পারি, ন্যানোমিটারে নিতে পারি, যেভাবে ইচ্ছা চেঞ্জ করে নিতে পারবো। সো এটা ব্যাপার না। ওকে, সো ফর্মুলাটা কি সবাই বুঝতে পারছো? এই ফর্মুলাটা আমরা মুখস্থ রাখবো। সেই হচ্ছে স্পেকট্রামের ফর্মুলা, যে 1/λ ইজ ইকুয়াল টু Z² RH 1/N1² মাইনাস 1/N2²। আচ্ছা, এই 1/λটাকে আমরা কি বলি বলো তো? ওয়েভ নাম্বার। তো আসলে আমরা এখানে ডিরেক্টলি ওয়েভ নাম্বারটা বের করতেছি, বা তরঙ্গ সংখ্যা। 1/λ মানেই হচ্ছে কি? তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নাম্বার। আবার তুমি যদি এখান থেকে ল্যামডা একবার পেয়ে যাও, তোমাকে হয়তো কোশ্চেন সেটার বলতে পারে যে ফ্রিকোয়েন্সি বের করো, তো তখন ফ্রিকোয়েন্সি S সমান হচ্ছে C/λ। সো সবই তুমি এখান থেকে বের করতে পারবা। আবার এনার্জি বের করতে বলতে পারে, যে ওই লাইট ওয়েভটার এনার্জি কত, E ইজ ইকুয়াল টু hc/λ। ক্লিয়ার? সো আমাদের মেইনলি এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এখন আসি যে এই যে স্পেকট্রামের যে ক্লাসিফিকেশনটা, এইটা কিসের বেসিসে করা হয়েছে। তো আমরা এখানে এক কাজ করি, 6টা অরবিট আঁকি। এই হচ্ছে আমাদের ফার্স্ট অরবিট, n ইজ ইকুয়াল টু 1। হচ্ছে আমাদের সেকেন্ড অরবিট, n ইজ ইকুয়াল টু 2। হচ্ছে আমাদের থার্ড অরবিট, n ইজ ইকুয়াল টু 3, n ইজ ইকুয়াল টু 4, then n is equal to 5, and then n is equal to 6, and আরও একটা ড্র করি, n is equal to 7।
আচ্ছা আচ্ছা, সো ফার্স্টেরটা হচ্ছে লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজ মানে হচ্ছে যে কোনো অরবিট থেকে, ধরো এই অরবিটটা থেকে যে কোনো অরবিট থেকে ইলেকট্রন যদি জাম্প করে 1 নম্বর অরবিট আসে, সেটাই হচ্ছে লাইম্যান সিরিজ। সো আমরা যদি লাইম্যান সিরিজটাকে একটা কালার দিয়ে এক্সপ্রেস করি, ধরো লাইম্যান সিরিজটা হচ্ছে ভায়োলেট কালার বা ধরো পিঙ্ক কালার, ওকে। সো এইখানে আমি ওই লাইম্যান সিরিজের লাইনগুলোকে পিঙ্ক কালার দিয়ে ইন্ডিকেট করে দিই, দেখো। সো লাইম্যান সিরিজ হচ্ছে যে কোনোটা থেকে যদি 1 নম্বরে আসে সেটাই হচ্ছে লাইম্যান সিরিজ। যেমন এটা একটা লাইম্যান সিরিজ, মানে এটা একটা লাইম্যান সিরিজের লাইন, বলা হয় যে এটা একটা লাইম্যান সিরিজের লাইন। এটা একটা লাইম্যান সিরিজ, ঠিক আছে। তারপর এইটা একটা লাইম্যান সিরিজ, যে কোনো অরবিট থেকে যদি জাম্প করে 1 নম্বরে আসে সেটাই লাইম্যান সিরিজ। ক্লিয়ার? সো এই সবগুলাই হচ্ছে আলটিমেটলি লাইম্যান সিরিজের আন্ডারে পড়ে। অ্যান্ড এই লাইম্যান সিরিজের পাশে লিখে রাখো যে এখানে n1-এর ভ্যালু হচ্ছে 1 আর n2-র ভ্যালু 2 থেকে স্টার্ট করে যে কোনো কিছু হতে পারে, ইনফিনিটি পর্যন্ত হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে দেখো একদম প্রথম যে লাইনটা, মানে যেটা 2 থেকে 1-এ আসছে, মানে যেখানে n2-র ভ্যালু হচ্ছে 2 আর n1-এর ভ্যালু হচ্ছে 1, এটাকে বলা হয় লাইম্যান সিরিজের ফার্স্ট লাইন। মানে এটা হচ্ছে ফার্স্ট লাইন অফ লাইম্যান সিরিজ, 1 নম্বর লাইন। এটা হচ্ছে 2 নম্বর, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। দেখো 6 নম্বর লাইনেরটা, 6 নম্বর লাইনের ক্ষেত্রে n2-এর ভ্যালু হচ্ছে 7, 5 নম্বরের জন্য n2-র ভ্যালু 6, 4 নম্বর লাইনের জন্য n2-র ভ্যালু 5, 3 নম্বর লাইনের জন্য n2-র ভ্যালু 4। মানে যত নাম্বার লাইন তার থেকে 1 বেশি হচ্ছে আমাদের n2-র ভ্যালু। সো এটা মাথায় থাকবে যে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন বলতে কি বোঝায়, ম্যাথে এরকম দেখবা। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসি আমাদের বামার সিরিজ। বামার সিরিজটাকে আমরা ব্লু কালার দিলাম। সো বামার সিরিজেরটা কী হবে বলো তো, একটু গেস করে বলো তো যে বামার সিরিজ কোনটাকে বলবো। যে কোনো অরবিট থেকে যদি 2 নম্বরে আসে সেটাই হচ্ছে বামার সিরিজ। এই ব্লু কালারের লাইনগুলো হচ্ছে বামার সিরিজ। অ্যান্ড এই বামার সিরিজটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আমরা খালি চোখেই বামার সিরিজটা দেখতে পাই। মানে এই বামার সিরিজের জন্য যেই ওয়েভলেংথের লাইটগুলো বের হয় সেগুলো হচ্ছে সব ভিজিবল কালার, মানে আমরা তখন এগুলোর কালারগুলো দেখতে পারি, মানে খালি চোখে দেখতে পারি। বাট একটু আগে এই যে লাইম্যান সিরিজ লিখলাম সেটার লাইটগুলো অ্যাকচুয়ালি ইউভি রে আমরা খালি চোখে দেখি না। আমরা এটা একটু পরে লিখবো, এখানে লেখার দরকার নেই, আমি এটা পরে আবার ডিসকাস করব। সো এই বামার সিরিজটা খুব ইম্পর্টেন্ট। সো বামার সিরিজ হচ্ছে তারা যেখানে n1-এর ভ্যালুটা 2 হয় আর n2-র ভ্যালু 3, 4, এনিথিং। সিমিলারলি এখন তাহলে প্যাটার্নটা বুঝতে পারছো, প্যাশনের জন্য n1-এর ভ্যালু 3 আর n2-র ভ্যালু 4, 5, 6 ডট ডট ডট। ব্র্যাকেটের জন্য n1-এর ভ্যালু 4, n2-র ভ্যালু 5, 6, 7 ডট ডট ডট। দেন ফান্ডের জন্য n1-এর ভ্যালু 5 আর n2-র ভ্যালু 6, 7, 8 ইটসেট্রা। দেন হামফ্রেজের জন্য n1-এর ভ্যালু 6 আর n2-র ভ্যালু 7 থেকে 8, 9 ইটসেট্রা। সো এই হচ্ছে আমাদের স্পেকট্রামের ক্লাসিফিকেশন। সো আই হোপ এখন বুঝতে পারতেছো লাইম্যান কোনটা, বামার কোনটা, প্যাশন কোনটা, ব্র্যাকেট কোনটা, ফান্ড কোনটা, হামফ্রে কোনটা ইটসেট্রা। আচ্ছা, এখন আমরা একটু ডিটেলস ডিসকাশন করব লাইম্যান, বামার, প্যাশন ইটসেট্রা নিয়ে। সো আমরা প্রথমে একটু লাইম্যান সিরিজ নিয়ে দেখি। লাইম্যান সিরিজের জন্য n1-এর ভ্যালুটা 1, n2-র ভ্যালুটা এনিথিং। সো আমরা একটু বের করার ট্রাই করি যে এই লাইম্যান সিরিজে কত থেকে কত ওয়েভলেংথের লাইট প্রডিউস হতে পারে, মানে মিনিমাম কত ওয়েভলেংথ আর ম্যাক্সিমাম কত ওয়েভলেংথ। সো আমাদের ফর্মুলা হচ্ছে 1/λ ইজ ইকুয়াল টু RH z² RH। আমরা হাইড্রোজেনের জন্য চিন্তা করতেছি, সো এখানে
এটা মুছে দাও, জেড এর ভ্যালু 1, 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তো এখন আমাদের টার্গেট হচ্ছে সাপোজ ল্যামডা ম্যাক্সিমাম বের করা, মানে লাইম্যান সিরিজে ম্যাক্সিমাম ওয়েভলেংথ কখন হবে। আচ্ছা, লাইম্যান সিরিজে একটা জিনিস ফিক্সড, সেটা হচ্ছে n1 এর ভ্যালুটা ফিক্সড, সেটা 1, সেটা 1/1 কত থাকবে 1। এখন বলো যে ল্যামডা যদি ম্যাক্সিমাম হয়, দেখো ল্যামডার ভ্যালু ম্যাক্সিমাম, তাহলে 1/ল্যামডার ভ্যালু কি, দেখো ল্যামডা ম্যাক্সিমাম, তাহলে 1/ল্যামডার ভ্যালু কীরকম, মিনিমাম। আর এটা মিনিমাম হবে কখন, যখন এই যে একটা জিনিস সাবট্র্যাক্ট করতেছো, সেই সাবট্র্যাকশনের যে জিনিসটা সাবট্র্যাক্ট করতেছো বা বিয়োগ করতেছো, সেটা যখন সবচেয়ে বড় হবে তখনই কি এটা মিনিমাম হবে, তাই না? তার মানে এটা বোঝায় ল্যামডা ম্যাক্সিমাম হইলে 1/ল্যামডা মিনিমাম, অ্যান্ড তখন আবার 1/n2 স্কোয়ার ম্যাক্সিমাম, আবার তখন n2 কি হইতে হবে, মিনিমাম। দেখো সিকোয়েন্সটা দেখো, ল্যামডা ম্যাক্সিমাম হইলে 1/ল্যামডা মিনিমাম, 1/ল্যামডা মিনিমাম মানে 1/n2 স্কোয়ার ম্যাক্সিমাম, 1/n2 স্কোয়ার ম্যাক্সিমাম মানে n2 মিনিমাম। সো n2-র মিনিমাম, হ্যাঁ মাহির বলো। এটা দেখো ম্যাক্সিমাম না হইলে তুমি এটা কি করতেছো, একটা জিনিস থেকে সাবট্র্যাক্ট করতেছো না। সো এটা যত বড় জিনিস সাবট্র্যাক্ট করবে এটা তত ছোট হয়ে যাবে, বুঝতে পারছো? আমার তো 1/ল্যামডাকে মিনিমাম বানাইতে হবে, তাই না? এবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সো n2-র মিনিমাম ভ্যালু কত লাইম্যান সিরিজে, n2-র মিনিমাম ভ্যালুটা কত বলো তো, 2। সো আমাদের ল্যামডা ম্যাক্সের জন্য আসলে n2-র ভ্যালুটা হবে কত, 2। অ্যান্ড এটা শুধু লাইম্যানের জন্য না, ফর এনি সিরিজ সবসময় ওই তার পরেরটাই হয়, ঠিক আছে? সো আমরা লাইম্যানের জন্য দেখি যে 1/ল্যামডা ইজ ইকুয়াল টু, আমরা ম্যাক্সিমাম ওয়েভলেংথ বের করতে চাচ্ছি। সো RH 1 minus 1/2, that is RH/2, 1/2 square, sorry, RH times 3/4। সো ল্যামডা ম্যাক্সিমামের ভ্যালু হচ্ছে 4/3 RH। এটা কত আসে, 4/3 RH। রিডবার্গ কনস্ট্যান্ট 10 9 6 7 8। আচ্ছা, দুইজন হাত তুলছো, হ্যাঁ জোহের বলো আগে। সবসময় না, মানে যেটা বলছি যে যেই সিরিজ নিয়ে কাজ করবা সেটার n1 যত, ম্যাক্সিমামের জন্য n2-র ভ্যালুটা n1 থেকে 1 বেশি হবে, বুঝছো? হ্যাঁ মাহির বলো এরপর। আচ্ছা, সো 4/3 ইন্টু 10 9 6 7 8, এটা কত আসে দেখি, এত সেন্টিমিটার আসছে। আমরা যদি এটাকে একটু ন্যানোমিটারে নেই আমাদের জন্য বুঝতে সুবিধা হবে, 121 ন্যানোমিটার আসছে। 121 ন্যানোমিটারের লাইট আমাদের চোখ খালি চোখে দেখতে পায় না। সো লাইম্যান সিরিজের এই যে লাইটগুলা, এই লাইটগুলো হচ্ছে ইউভি রে প্রডিউস করে। একটু পরে আমি একটা চার্ট দেখাবো। সো এই লাইম্যান সিরিজের সবসময় ইউভি রে প্রডিউস করে। আর লাইম্যান সিরিজের মিনিমাম ওয়েভলেংথ কত সেটাও একটু বের করার অ্যাপ্রোচটা দেখি, যে কোনো সিরিজে আসলে মিনিমাম ওয়েভলেংথ কীভাবে বের করবো। সো তখন এটা কি হবে, উল্টা হবে, যে ল্যামডা যদি মিনিমাম হয় তাহলে 1/ল্যামডা হবে ম্যাক্সিমাম, তাহলে 1/n2 স্কোয়ার হবে মিনিমাম, তাহলে n2 হবে ম্যাক্সিমাম। বলো তো লাইম্যান সিরিজে n2-র ম্যাক্সিমাম ভ্যালু কত? না না, আর একটু চিন্তা করো, ইনফিনিটি। হ্যাঁ হ্যাঁ, ইনফিনিটি। সো n2-র ম্যাক্সিমাম ভ্যালু তো আসলে যে কোনো কিছু হতে পারে, ইনফিনিটি। সো এই যে এইখানে যদি ইনফিনিটি বসাও, 1/∞ মানে কত, 0, তাই না? সো 1/ল্যামডা মিন ইজ ইকুয়াল টু হবে RH 1 minus 0, দ্যাট ইজ সিম্পলি RH। সো আমাদের মিনিমাম ওয়েভলেংথ হবে জাস্ট সিম্পলি 1/RH। সো 1/10 9 6 7 8। সো এত সেন্টিমিটার। সো আমরা এটাকে ন্যানোমিটারে নেই, 91 ন্যানোমিটারের মতো। সো লাইম্যান সিরিজ আসলে 91 ন্যানোমিটার থেকে দেখা যায় 120 ন্যানোমিটারের মধ্যে লাইট প্রডিউস করতে পারে। মুখস্থ রাখার কিছু নাই, আমাদের পরীক্ষায় এটা বের করতে বললে আমরা এইভাবে বের করে নিব। মানে এটা এরকম আসে যে বলে প্যাস্টেন সিরিজের ম্যাক্সিমাম ওয়েভলেংথ বের করো, আমরা এখনই ওই ম্যাথে যাব।
তার আগে আমি একটা জিনিস একটু দেখাই, একটু ওয়েট করো সবাই, আমি একটু এটা বের করি। ওকে, দেখো। সো এই হচ্ছে লাইটের স্পেকট্রাম চার্ট, যে লাইটের একদম স্মল যে ওয়েভলেংথগুলা তাদের এনার্জি কি অনেক বেশি। সো এনার্জি হচ্ছে এই দিকে বাড়ে, এইদিকে হচ্ছে এনার্জি ইনক্রিজ হয়, আর এইদিকে হচ্ছে ওয়েভলেংথ বাড়ে। ওয়েভলেংথ যত বেশি আমার এনার্জি তত কম, লাইট রেটার ওয়েভলেংথ যত বেশি এনার্জি তত কম। সো একদম ম্যাক্সিমাম এনার্জির কারা, এই যে গামা রে যারা, ওকে। দেন হচ্ছে এক্স রে। গামা রে হচ্ছে এই 0.00, মানে একদম 0 থেকে স্টার্ট করে 0.01 ন্যানোমিটারের মধ্যে। এক্স রে হচ্ছে 0.01 থেকে 10 ন্যানোমিটারের মধ্যে। আমরা একটু আগে যে লাইমেন বের করলাম, দেখা গেছে লাইমেনেরটা কত আসছে, 10 ন্যানোমিটার, মানে লাইমেনেরটা আসছে 90 থেকে 120 ন্যানোমিটার, তাই না? সো এটা কিন্তু এখানে এই যে চার্ট অনুযায়ী আলট্রা ভায়োলেট রিজিয়নে পড়ে। আর ভিজিবল লাইট হচ্ছে খুবই স্মল একটা রিজন, মানে যেটা আমাদের চোখ দেখতে পায়, সেটা হচ্ছে এই যে 380 ন্যানোমিটার থেকে 780 মোস্ট প্রবাবলি, আমার যতদূর মনে পড়ে এটা হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার এরকম, আর একটু প্লাস মাইনাস হবে আর কি এরকম। সো এই লাইট রেগুলো আমরা অ্যাকচুয়ালি চোখে দেখতে পাই। সো আমরা এই চার্টটা দেখে অ্যাকচুয়ালি কালারটা বলতে পারবো, ওকে। আচ্ছা, সো আমরা এখন একটু ম্যাথের দিকে যাই, যে এগুলো রিলেটেড ম্যাথগুলো কীরকম আসে। যেমন এখানে আমি ফার্স্ট ওয়ার্কড এক্সাম্পলটা দেখাই, একদমই সহজ ম্যাথ। দেখো, so বলছে the excited electron of hydrogen atom jumps back from Bohr's orbit n is equal to 3 to orbit n is equal to 1. Then what will be the frequency of line spectrum produced? Okay, so আমরা এই ফর্মুলাটা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো, 1 by lambda is equal to z square rh 1 by n1 square minus 1 by n2 square. আচ্ছা, সো আমরা ল্যামডাটা আগে বের করি। সো 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু জেড হচ্ছে 1, আর এইচ হচ্ছে 109678, আর n1 হচ্ছে, দেখো 3 নাম্বার থেকে 1 নাম্বারে জাম্প করছে, তাহলে n1 হচ্ছে 1, n2 হচ্ছে 3। সো 1 বাই 1 স্কোয়ার মাইনাস 1 বাই 3 স্কোয়ার। এটা কোন সিরিজের মধ্যে পড়তেছে বলো তো? না, এটা হচ্ছে লাইম্যান সিরিজ। ওই যে n1 তো একই আছে, 1 আছে, সো এটা লাইম্যান সিরিজই থাকতেছে। আচ্ছা, সো এটা আমরা বের করে দেখি যে ল্যামডাটা কত আসে। সো 1 ইন্টু 109678 টাইমস 1 বাই 1 মাইনাস 1 বাই 9, এটা আসে এরকম একটা ভ্যালু। এটা হচ্ছে 1 বাই ল্যামডার ভ্যালু, মানে আমাদের ওয়েভ নাম্বার। সো এটাকে আবার ইনভার্স করলে আমরা ওয়েভ লেংথ পাই। ওয়েভ লেংথ আসছে 1.02 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। এত ইউনিটটা কি? সেন্টিমিটার। এটা মনে রাখতে হবে, এটা আমরা সেন্টিমিটার ইনভার্সে নিছি। সো আমরা এটাকে যদি ন্যানোমিটারে নেই, ন্যানোমিটারটা জাস্ট শখের বসে করতেছি, 102 আসছে, মানে এই কালারটা আমরা দেখতেই পারবো না, মানে এই লাইটটা আমরা দেখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন ফ্রিকোয়েন্সি বের করতে বলছে, কোশ্চেনে চাইছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি হচ্ছে সি বাই ল্যামডা, মানে ওই যে ওয়েভের ভেলোসিটি, দ্যাট ইজ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 সেন্টিমিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই ল্যামডা হচ্ছে তোমার 1.02 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 সেন্টিমিটার। সো ডিভাইড করো, তাহলে ফ্রিকোয়েন্সি চলে আসবে। পরেরটাও সেম, এটা আবার কালার জানতে চাইছে, বাট কালার আসাটা অ্যাকচুয়ালি খুব রেয়ার। অ্যান্ড একটা ফানি ফ্যাক্ট হচ্ছে যে সবসময় এই বোর্ড কোশ্চেনে যত এই মানে রিডবার্গের ম্যাথ আসে, প্রত্যেকটার কালারই ব্লু হয়, মানে ওরা সবসময় ওই একই ওয়েভ লেংথের কালারই দেয়, যাতে স্টুডেন্টরা ওই একটাই লিখে আসে আর সবারটাই অ্যান্সার কারেক্ট হয় আর কি। এটা অন্য কোনো কালার কখনোই দেয় না। আচ্ছা, মানে এটা তুমি না দেখেই বলতে পারবো এটা অ্যান্সার ব্লু, বুঝছো, এটা সবসময়ই। আচ্ছা, দেন এই ম্যাথটা দেখো, ওয়ার্কড এক্সাম্পল 3.29।
আর ওইটার রিজন হচ্ছে কারণ সবসময় তো আমাদের কাছে স্পেকট্রাম চার্ট থাকবে না। সো আমরা আর পরীক্ষার হলে তো এটা অ্যালাউড না। সো আমরা এটা মুখস্থ রাখা একটু টাফ, কোনটা কোন কালার। সো এটা সবসময় ব্লুটাই দেয়। আচ্ছা, ক্যালকুলেট দি ওয়েভলেংথ অফ দি থার্ড স্পেকট্রাল লাইন ইন ব্র্যাকেট সিরিজ। এখানে ধরো এই ইনফরমেশনটা দেয় নাই, এটা ভুলে যাও। থার্ড স্পেকট্রাল লাইন অফ ব্র্যাকেট সিরিজ অফ হাইড্রোজেন অ্যাটম। আচ্ছা, ব্র্যাকেট সিরিজের N1 এর ভ্যালু কত হয় বলো তো? 4। তাহলে এটার ফার্স্ট স্পেকট্রাল সিরিজটা কোথা থেকে আসবে? 5 থেকে, রাইট? যেটা 5 থেকে আসবে সেটা হচ্ছে ফার্স্ট, যেটা 6 থেকে আসবে সেটা হচ্ছে সেকেন্ড, যেটা 7 থেকে আসবে সেটা হচ্ছে থার্ড। সো তার মানে এটা দিয়ে বুঝাইছে N2 ভ্যালুটা কত? 4 + 3 দ্যাট ইজ 7। ক্লিয়ার? সো এটা তোমাকে পরীক্ষায় না দিলেও তুমি যাতে বুঝতে পারো যে থার্ড স্পেকট্রাল লাইন বলতে কী বুঝাইছে। সো এখানে আমাদের ওয়েভলেংথ বের করতে বলছে, সিম্পলি 1/λ ইজ ইকুয়াল টু z² RH 1/n1² মাইনাস 1/n2²। ক্যালকুলেটর করো একবারে, যে 10 9 6 7 8 টাইমস 1/4² মাইনাস 1/7² দেন হোল ইনভার্স। সো এটা আমাদের ওয়েভলেংথ। অ্যান্ড আমরা এইটাকে যদি একটু ন্যানোমিটারে নেই তাহলে ওর কালারটা বুঝতে পারবো। বাট এই ওয়েভলেংথটা অনেক বেশি, 2166 ন্যানোমিটার, যেটা অ্যাকচুয়ালি আমাদের এইটাতে ওই সিরিজ ইয়াটা কই, চারটা কই গেল। আচ্ছা, চারটা দরকার নেই। সো এখানে অ্যাকচুয়ালি ওয়েভলেংথটা অনেক বেশি আসতেছে আমাদের। এখানে এটা আসছে 2166 সামথিং। আচ্ছা, দেন এইটাও পারবা, দেখো সেম বলছে ক্যালকুলেট দি ওয়েভলেংথ অফ রেডিয়েটেড এনার্জি ফ্রম ইলেকট্রন উইথ জাম্পস ফ্রম 4th অরবিট প্রডিউসিং লাইম্যান সিরিজ। তাহলে N1 এর ভ্যালু কত? লাইম্যান, যেহেতু লাইম্যানের জন্য N1 সমান 1 আর 4th অরবিট বলেই দিছে, সো N2 হচ্ছে 4। দেন তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো, এটা বের হবে। আচ্ছা, এবার আমি একটা জিনিস একটু বলি। বামার সিরিজের ক্ষেত্রে এই ফার্স্ট স্পেকট্রাল লাইন, সেকেন্ড স্পেকট্রাল লাইন, এগুলোর কিছু স্পেশাল নাম আছে ফর বামার সিরিজ, যেটা আমরা চোখে দেখি, এটার কয়েকটা স্পেশাল নাম আছে। দেখো, বামার সিরিজে N1 এর ভ্যালু কত হয় বলো? এটা কত হবে N1? না, আবার দেখো, 2 হবে, 2। 4 হচ্ছে ব্র্যাকেট, বুঝছো? সো বামার সিরিজে N1 হচ্ছে 2। আচ্ছা, সো বামার সিরিজে ফার্স্ট স্পেকট্রাল লাইনটা আসবে হচ্ছে N2 ইজ ইকুয়াল টু 3 থেকে। সো এটাকে আমরা কি বলি? ফার্স্ট স্পেকট্রাল লাইন। এই ফার্স্ট স্পেকট্রাল লাইনটাকে H আলফাও বলে, H আলফা, এটার নাম হচ্ছে H আলফা। দেন সেকেন্ড যে স্পেকট্রাল লাইনটা থাকে 2 নাম্বার, যেটা এই যে বামার সিরিজের জন্য N2 ইজ ইকুয়াল টু 4 থেকে আসে, সেটার একটা স্পেশাল নাম হচ্ছে H বিটা। দেন থার্ড যে স্পেকট্রাল লাইনটা N2 ইজ ইকুয়াল টু 5 থেকে আসে, সেটার নাম হচ্ছে H গামা। আর দেন ফাইনালি যেটা আসে N2 ইজ ইকুয়াল টু 6 থেকে, সেটা হচ্ছে আমাদের ফোর্থ স্পেকট্রাল লাইন, সেটাকে বলা হয় H ডেল্টা। ক্লিয়ার? এটা শুধু বামার সিরিজের জন্যই, অন্য সিরিজের জন্য এরকম আলফা বিটা গামা ডেল্টা বলতে কিছু নাই। সো বামার সিরিজে এই আলফা বিটা গামা ডেল্টা এটা একটা সিকোয়েন্স, মানে ফার্স্টটাকে আলফা, পরেরটাকে H বিটা, পরেরটাকে H গামা, ফোর্থটাকে H ডেল্টা বলা হয়। হ্যাঁ, এই সিরিজেই লাইটটা ভিজিবল হয়। বামার সিরিজের জন্য লাইট হচ্ছে ভিজিবল লাইট। আমি একবারে শর্টলি লিখে দেই, লাইম্যান সিরিজ যারা, তারা সবসময় ইউভি রেতে থাকে, মানে ইউভি এরিয়া। তারপর বামার সিরিজ যারা, তারা হচ্ছে ভিজিবল বা দৃশ্যমান আলো। এটা আমরা টেস্ট করে দেখতে পারি। আর এরপর এই যে লাইম্যান বামার এরপর যেগুলোই থাকে, প্যাশ্চেন, ব্র্যাকেট, ফান্ড, হামফ্রেস, সবগুলোই হচ্ছে ইনফ্রারেড হচ্ছে ওই যে তোমার রিমোটের সামনে থেকে যে লাইটটা বের হয়, ওইটা হচ্ছে ইনফ্রারেড লাইট, যেটা তুমি খালি চোখে দেখো না। বাট তুমি যদি রিমোটের ওই ইয়াটাকে একটা মোবাইলের ক্যামেরার সামনে ধরো, তখন তুমি ওইটাকে দেখতে পারবা।
বাসায় টেস্ট করে দেখতে পারো। সো এই চারটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনফ্রারেডের মধ্যে পড়ে। আইআর, ইনফ্রারেড। ক্লিয়ার? হ্যাঁ মাহির বলো। অ্যাডভান্স না, ও হচ্ছে ইনফ্রারেড লাইট ধরতে পারে আর কি। তোমার ইনফ্রারেড ক্যামেরাও আছে এরকম যেগুলো ইনফ্রারেড লাইট ধরতে পারে। অ্যাডভান্সড বলা যায় না, মানে দুইটার মেকানিজম আলাদা আলাদা, দুইটা আলাদা আলাদা লাইট রেঞ্জকে ক্যাপচার করতে পারে আর কি, এটাই। আচ্ছা, সো এখন লাইম্যান বামারের এইটা দেখলাম, এই যে বামারটা যে অলওয়েজ ভিজিবলের মধ্যে পড়বে এটা আমরা চেক করতে পারি যে বামার সিরিজের জন্য n1 হচ্ছে 2, তাহলে ল্যামডা ম্যাক্সিমামের জন্য n1 n2 এর ভ্যালু কত হবে? আমরা বলছিলাম ল্যামডা ম্যাক্সে n2 এর ভ্যালুটা n1 থেকে এক বেশি হয়। একটু ট্রাই করে দেখতে পারো যে ল্যামডা ম্যাক্স মানে 1/λ মিন, আর 1/λ মিন মানে 1/n2 স্কোয়ার ম্যাক্স, আর তার মানে n2 হচ্ছে মিন, n2 হচ্ছে মিনিমাম এত হবে, n1 + 1 হবে, দ্যাট ইজ 2 + 1 হবে, উইচ ইজ 3। সো এটার এই ওয়েভলেন্থটা কত আসে দেখি, 10, 9, 6, 7, 8। জাস্ট এক্সপেরিমেন্ট করে দেখতেছি। 1/2 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার, এটাকে আবার ইনভার্স করব। সো এটা হচ্ছে আমাদের ল্যামডা, এটাকে আবার ন্যানোমিটারে নিব। দেখো 656 ন্যানোমিটার আসছে, যেটা ভিজিবল লাইটের মধ্যে। ভিজিবল লাইট হচ্ছে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটারের মধ্যে থাকে। ক্লিয়ার? আর এটা মিনিমাম ল্যামডাটা কীভাবে বের করবো? মিনিমামের জন্য আমরা জানি n2 ভ্যালুটা ইনফিনিটি হয়, সো এটা তখন 0 হয়ে যায়, সো তখন এটা বাদ। সো এটা হচ্ছে 1/λ, সো এটার ইনভার্সটা হচ্ছে ল্যামডা, আর এটার সাথে 10⁷ মাল্টিপ্লাই করলে আমরা পাবো ন্যানোমিটার। সো 364, এটা হচ্ছে ম্যাক্সিমাম ল্যামডা, আর মিনিমাম ল্যামডা আসছে 364, আর ম্যাক্সিমাম ল্যামডা আসছে 656। সো এটা পুরাটাই কিন্তু ভিজিবলের মধ্যেই পড়তেছে, এর জন্য আমরা শুধু বামার সিরিজটাকেই খালি চোখে দেখি, আর বাকিগুলো ইনফ্রারেড। এরপর এগুলো হচ্ছে সবাই ইনফ্রারেড। হ্যাঁ জোহের বলো। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, এরপরে ম্যাথটা দেখো সেম, বলছে হোয়াট উইল বি দ্য ওয়েভলেংথ অফ লাইন স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম when it jumps from 4th energy level to 2nd energy level, and কালার কী হবে? সো তুমি সেমভাবে ক্যালকুলেট করবা 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ারের সাথে z স্কোয়ার আর এইচ মাল্টিপ্লাই করবা, দেন ইনভার্স করবা, তাহলে ওয়েভলেংথ পেয়ে যাবে। অ্যান্ড দেন ওই ওয়েভলেংথ থেকে তুমি কালারটা বের করবা। বলছিলাম না সবসময় ব্লু আসে, এই যে দেখো। দেন এই ম্যাথটাও আগে করছি, থার্ড লাইনের এটা আগে করা ছিল, একই ম্যাথ আবার দিছে। এইটা দেখো, এটা পারার কথা তোমাদের। ইন হাইড্রোজেন অ্যাটম ডিউরিং দি রিটার্ন অফ দি ইলেকট্রন ফ্রম 6th এনার্জি লেভেল টু 1st এনার্জি লেভেল, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি হামফ্রেস সিরিজের কথা বলতেছে। ইন রেডিয়েটেড ফোটন এনার্জি, দ্য রেডিয়েটেড ফোটন এনার্জি ইজ এত জুল। Calculate the wavelength of the line spectrum of radiated energy and what will be the name of the series. আচ্ছা, সো তুমি ওয়েভলেংথ বের করতে পারবা খুব ইজিলি, তোমাকে এনার্জি দিয়ে দেওয়া আছে। সো উই নো E is equal to hc/λ, সো ল্যামডা ইজ ইকুয়াল টু hc/e। সো এখানে ওই যে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, লাইটের ভেলোসিটি, যে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট লাইটের ভেলোসিটি ডিভাইডেড বাই কত করবা? এনার্জি। এনার্জি হচ্ছে 2.118 × 10⁻⁻18। সো এটাই আমাদের ওয়েভলেংথ, এত মিটার। আমরা এটাকে ন্যানোমিটারে নিয়ে যাই, সো অনলি 93 ন্যানোমিটার। ক্লিয়ার? আচ্ছা সরি, আমি ওই সময় হামফ্রেস বলছিলাম, একটু ভুলে বলছিলাম, এখানে আমি ওটা খেয়াল করিনি। আসলে ফার্স্ট এনার্জি লেভেলে নামতেছে তো, সো এটা অবশ্যই লাইম্যান সিরিজ হবে। অনেক সময় নাম জিজ্ঞেস করতে পারে যে এটার নাম কি। ওকে, সিমিলারলি এইটা দেখো, ডিউরিং স্টেপিং ডাউন বাই এক্সাইটেড ইলেকট্রন অফ হাইড্রোজেন অ্যাটম ফ্রম হায়ার এনার্জি লেভেল টু 1st এনার্জি লেভেল, দ্য রেডিয়েটেড এনার্জি ইজ এত, হোয়াট ইজ দি ওয়েভলেংথ অফ রেডিয়েটেড রে, অ্যান্ড এটার নামটা কি? সো সেম, আবারও E is equal to hc/λ,
তোমাকে এখানে ল্যামডা বের করতে বলছে, ল্যামডা ইজ ইকুয়াল টু hc/e। আর যেহেতু ফার্স্ট এনার্জি লেভেলে নামছে, সো এটা ডেফিনেটলি লাইম্যান সিরিজ। দেন লাস্ট ওয়ান সেম এটা আমি একটু করে দিই এখানে, দেখো the excited electron of hydrogen atom jumps from second orbit to first orbit, so Lyman series. Calculate wave number, wavelength, frequency. দেখো এই যে 1/λ এটাই কিন্তু ওয়েভ নাম্বার, সো এটাই আমাদেরকে বের করতে বলছে। আমরা এটা ক্যালকুলেট করি, এটা ক্যালকুলেটরে করি। দেখো z হচ্ছে 1, RH হচ্ছে 10 9 6 7 8, 1/n1 হচ্ছে 1, n2 হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের ওয়েভ নাম্বার হচ্ছে এত। ওয়েভ নাম্বারের ইউনিট কি? পার সেন্টিমিটার। সো ওয়েভ নাম্বারের অ্যান্সার হবে 82258.5 পার সেন্টিমিটার। এটা হচ্ছে ওয়েভ নাম্বার। ওয়েভ লেংথ হচ্ছে এটার ইনভার্স, আর এটাকে আমরা ন্যানোমিটারে নিয়ে যাই। সো ওয়েভ লেংথ হচ্ছে 121 ন্যানোমিটার। ফ্রিকোয়েন্সি সি বাই মানে লাইটের velocity divided by wavelength. So frequency হচ্ছে এত হার্টজ, 2.46 into 10 to the power 15 হার্টজ। সো এই টাইপের ম্যাথে কোনো ধরনের আর প্রবলেমই থাকার কথা না, একদমই সহজ ম্যাথ, ফর্মুলা মনে থাকলে ইজিলি করে ফেলতে পারো। সো তোমরা বাসায় এই যে ওয়ার্ক এক্সাম্পল কয়টা আছে 37 থেকে 2.45, আমি হোমওয়ার্কটা বলি, হোমওয়ার্ক না বাসায় নিজে শেষ দিবা আর কি। ওয়ার্ক এক্সাম্পল 2.37 থেকে 2.45, আর এখানে একটা স্টুডেন্ট ওয়ার্ক সেকশন আছে, এটা পুরোটাই এখন নিজে পারবা। এই যে এখানে ম্যাক্সিমাম ওয়েভলেংথ বের করা একটা ম্যাথ আছে, সো এটা তুমি জানো ম্যাক্সিমাম ওয়েভলেংথের জন্য n2 সমান n1 + 1 হয়, ওইটা ধরে করবা। আর শর্টেস্টটার জন্য n2 সমান ইনফিনিটি হয়, রাইট? ওকে, সো এই যে স্টুডেন্ট ওয়ার্ক 2.11 আছে, এইটা পুরোটা করবা, সবগুলাই পারবা, সমস্যা হবে না। সো এই পর্যন্ত বাসায় শেষ দিবা। আর এরপর এইখানে একটা সেকশন আছে, এই যে 2.8 ইউজ অফ ইউভি রেজ টু ডিটেক্ট ফেক কারেন্সি নোটস অ্যান্ড পাসপোর্টস। এই যে জাল টাকা শনাক্তকরণে এই যে আমরা স্পেকট্রামের আইডিয়া পড়ছি না, এইটাই কাজে লাগানো হয়। এই যে আমরা দেখবা যে 1000 টাকার নোট তারপর ইটসেট্রাকে ওই যে সূর্যের আলোতে ধরলে একটু চকচক করে একটা জায়গা, ওইখানে আসলে ওই যে বাইরে থেকে যে সানলাইটটা অ্যাবজর্ব হয়, সেটার জন্য ইলেকট্রনগুলো জাম্প করে হায়ার এনার্জি লেভেলে যায়, অ্যান্ড একটু পরে ওই ইলেকট্রনগুলো আবার আগের জায়গায় জাম্প করে ব্যাক করে, মানে ওইটা টেম্পোরারিলি উপরে উঠে আবার নিচে নেমে আসে। সো এই যে যখন নেমে আসে ও একটা লাইটকে বের করে দেয়, সেটাকেই আমরা স্পেকট্রাম হিসেবে দেখি। আর এর জন্যই আমাদের কাছে ওই নোটটা চকচকে মনে হয়, আর আমরা এভাবে ফেক কারেন্সি বা জাল নোট শনাক্তকরণ করতে পারি। সো এটা বাসায় একটু রিডিং করবা। সো আজকে ক্লাস এই পর্যন্তই, বাসায় এই ম্যাথগুলো করবা, আর এই যেটা রিডিং পড়তে বলছি এটা একটু রিডিং পড়ে নিও। ওকে, সো ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।